আসসালামু আলাইকুম। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এটার প্রথম যে টপিকটা সেটার নাম হচ্ছে অন্তরক সমীকরণ। ভাই, অন্তরক সমীকরণ এটা সংজ্ঞা কি লিখবো? এটা সংজ্ঞা আসলে লিখবোটা কি? দেখেন, অন্তরক সমীকরণ মানে কি? অন্তরক সমীকরণ আপনি ধরেন লিখলেন যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কজ এক্স। তো এখন এই যে এই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কজ এক্স, এটা কি? এটা একটা অন্তরক সমীকরণ। আপনাকে যদি বলা হয় 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0, এটা কি? আপনি নিশ্চয়ই বলবেন এটা কি? অন্তরক সমীকরণ। সো এই যে এই অন্তরক সমীকরণ, এই অন্তরক সমীকরণের সংজ্ঞা কি লিখবো? আপনি এখানে দেখেন, এখানে এই ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। এই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর দুইবার অন্তরীকরণ। এটাও কিন্তু এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ, এটা হচ্ছে ওয়াই ফাংশনটাই থেকে গেল। তো এই যে এই সমীকরণগুলোকে আমরা অন্তরক সমীকরণ বলতেছি, তাহলে অন্তরক সমীকরণের সংজ্ঞা কি? এক বা একাধিক অধীন চলককে, এক বা একাধিক অধীন চলককে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে। এখন আমাদের এখানে একাধিক নাই, আমাদের এখানে একটা আছে। এই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে স্বাধীন চলক, আর এই যে ওয়াই এটা হচ্ছে অধীন চলক। তাহলে এই অধীন চলককে এই স্বাধীন চলকের সাপেক্ষে আমরা কি করছি? অন্তরীকরণ করছি। তাহলে এই যে অধীন চলকের স্বাধীন চলকের সাপেক্ষে একবার দুইবার অন্তরীকরণ এখানে আছে, এখানে একবার অন্তরীকরণ আছে। তাহলে এক বা একাধিক স্বাধীন চলক এর সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ সম্বলিত বা অন্তরজ যুক্ত যেই সমীকরণ, তাকে কি বলে? তাকে অন্তরক সমীকরণ বলে। সোজা হিসাব, এটা একটা অন্তরক সমীকরণ, এটা অন্তরক সমীকরণ। এটা হচ্ছে একটা স্বাধীন চলক একটা অধীন চলক, তাহলে এটা একটা স্বাধীন একটা অধীন। কিন্তু এরকম হইতে পারে, যেমন ধরেন আপনার কি বলে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আপনার 2xy, সরি 2xy, এই যে এই টাইপের যখন কোনো সমীকরণ থাকবে, এগুলাকে আপনি যদি অন্তরীকরণ করেন, তখন আপনি এটাকে কার সাপেক্ষে করবেন? তখন আপনি এটাকে কারো নির্দিষ্ট একটা সাপেক্ষে করতে পারবেন না, কারণ এখানে চলক দুইটা। কারণ এখানে আমি এই পুরো ফাংশনটাকে y ইকুয়ালস টু সামথিং f অফ x এখানে লিখতে পারেন না, এটাকে ওই আকারে লেখা যায় না। তো আপনি এখানে এই যে এই সমীকরণগুলোকে যখন অন্তরীকরণ করবেন, তখন আপনার যে রেজাল্ট গুলো আসবে সেটা হবে এরকম। আপনি যদি এইভাবে চিন্তা করেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, এটাকে চিন্তা করলে এটা হবে হচ্ছে আপনার 2x dx, এটা হবে আপনার 2y dy, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে 0। তো এখন এই যে এই সমীকরণটা, এটা একটা অন্তরক সমীকরণ, রাইট? কথা হচ্ছে আপনি এখানে একটা কার সাপেক্ষে অন্তরীকরণ করছেন? এখানে আপনি নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ করছেন, কারণ এখানে চলক হচ্ছে দুইটা। তাহলে এখানে দুটাই অধীন দুটাই স্বাধীন। সো আপনি এখানে এই যে এই টাইপের অন্তরক সমীকরণগুলোকে বলবেন এটা হচ্ছে একাধিক চলকের অন্তরক সমীকরণ, আর এটা হচ্ছে এক চলকের, এটা হচ্ছে একটা স্বাধীন চলকের অন্তরক সমীকরণ। এখানে নির্দিষ্ট কোনো স্বাধীন চলক নাই, এখানে চলক দুইটাই স্বাধীন, আবার দুইটাই হচ্ছে কি পরাধীন, একটা একটার উপর নির্ভরশীল। এই ধরনের ফাংশনকে বলা হয় অব্যক্ত ফাংশন বা অপ্রকাশ্য ফাংশন। অপ্রকাশ্য ফাংশন হচ্ছে যেগুলাকে এফ অফ এক্স আকারে প্রকাশ করা যায় না। তাহলে এই যে এটা একটা অন্তরক সমীকরণ, এটা অন্তরক সমীকরণ, এটা অন্তরক সমীকরণ। এছাড়া আপনি দেখেন ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু 4, এই যে এই সমীকরণটা একটা কি? অন্তরক সমীকরণ। এখন কথা হচ্ছে এই অন্তরক সমীকরণ এখানে কতগুলো দেখলাম? এটা হচ্ছে একটা অধীন চলক একটা স্বাধীন চলক, এটা হচ্ছে একাধিক স্বাধীন চলক বা একাধিক অধীন চলক, আর এটা হচ্ছে একাধিক স্বাধীন একাধিক অধীন, ঠিক আছে, বাট এটা হচ্ছে আংশিক অন্তরক, এখানে কিন্তু কমপ্লিট অন্তরীকরণ না। তাহলে এটা আংশিক অন্তরক সমীকরণ, এটা হচ্ছে অন্তরক সমীকরণ, এটা অন্তরক সমীকরণ। তাহলে এই যে এই সবগুলাকে আমরা টোটাল বলবো কি? অন্তরক সমীকরণ। তাহলে অন্তরক সমীকরণ কাকে বলে? যে এক বা একাধিক অধীন চলকের এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরজ সমৃদ্ধ কোন সমীকরণকে অন্তরক সমীকরণ বলে। তাহলে আশা করি আপনি অন্তরক সমীকরণ কাকে বলে এই ব্যাপারটা বুঝে গেছেন। তাহলে আসেন অন্তরক সমীকরণের প্রকারভেদ। তো এখন এই অন্তরক সমীকরণের প্রকারভেদ আমরা দুই রকমের অন্তরক সমীকরণ পাবো। একটা হচ্ছে সাধারণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আরেকটা হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। তো এখন এই যে এখানে আপনাকে একটু ব্যাক দেখায়, এখানে আপনারা দেখেন এই যে এটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ, আর এটা কি? আংশিক অন্তরক সমীকরণ। তো আংশিক অন্তরক সমীকরণ কাকে বলে? যাদের যে সকল সমীকরণে আংশিক অন্তরজ বিদ্যমান থাকে, যে সকল অন্তরক সমীকরণে আংশিক অন্তরজ বিদ্যমান থাকে তাকে বলা হয় কি? আংশিক অন্তরক সমীকরণ। আর যেটা হচ্ছে সাধারণ অন্তরীকরণ বিদ্যমান থাকে তাকে বলা হয় সাধারণ অন্তরক সমীকরণ। সো আশা করি আপনাদেরকে আমি আর এটা এক্সপ্লেন করার দরকার নেই। আপনাদের বই যখন উল্টাবেন আপনারা দেখবেন যে অন্তরক সমীকরণের প্রকারভেদ, এই প্রকারভেদের মধ্যে আপনি দেখবেন হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ এবং হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ। যেগুলোতে আংশিক অন্তরজ বিদ্যমান তাদেরকে আংশিক অন্তরক সমীকরণ, আর যেগুলোতে সাধারণ অন্তরীকরণ বিদ্যমান তাদেরকে সাধারণ অন্তরক সমীকরণ বলে।
এরপরে সাধারণ অন্তরক সমীকরণ কি জিনিস আপনি এটা বুঝছেন, এটা আপনাদেরকে বোঝানো হয়ে গেছে অলরেডি। তারপর আংশিক অন্তরক সমীকরণে বুঝছেন সাধারণ অন্তরক সমীকরণের ক্রম। আচ্ছা, তো সাধারণ অন্তরক সমীকরণের ক্রম কি জিনিস? সাধারণ অন্তরক সমীকরণের ক্রম এই ব্যাপারটা একটু বুঝেন। ধরেন আমি ওয়াই কে একবার অন্তরীকরণ করলাম, কয়বার? একবার। তাহলে এই ওয়াই কে একবার অন্তরীকরণ করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে dy বাই dx। তাহলে এই যে এইটা ওয়াই এর প্রথম ক্রমের অন্তরজ, কি প্রথম ক্রমের অন্তরজ। তার মানে আপনি দেখবেন যে একটা সমীকরণের মধ্যে ওয়াই এর কতবার অন্তরজ আছে, মানে কতবার সর্বোচ্চ অন্তরীকরণ আছে, ওই সংখ্যাটাই হচ্ছে অন্তরক সমীকরণের ক্রম। তাহলে এখন যদি একটা সমীকরণ এরকম হয় d কিউব ওয়াই বাই dx কিউব প্লাস 3 dy বাই dx প্লাস 4x dy বাই dx তার উপরে স্কয়ার। এখন দেখেন প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু 0। এখন এই যে একটা অন্তরক সমীকরণ, রাইট? তো এই অন্তরক সমীকরণের এখানে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ আছে সমীকরণটাতে? দেখেন এখানে 3 বার অন্তরীকরণ আছে। সো এটা হচ্ছে 3 ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। কি বলছি? 3 ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। সরি, রৈখিক না, এটা রৈখিক হতে পারে, অরৈখিক হতে পারে। আমরা এখানে রৈখিক কথাটা অ্যাড করব না, এটা হচ্ছে ক্রম। এটা হচ্ছে 3 ক্রমের অন্তরক সমীকরণ, রাইট? এটা কি 3 ক্রমের অন্তরক সমীকরণ। এখন এই 3 ক্রমের অন্তরক সমীকরণে দেখেন এটা রৈখিক না। কেন রৈখিক না? একটু পরে আমরা রৈখিকের সংজ্ঞায় যাব। তো রৈখিক না কেন সেটা পরে বলতেছি, আগে আসলে এটা কত ক্রমের? এটাতে 3 বার সর্বোচ্চ অন্তরীকরণ আছে। সো এটা হচ্ছে 3 ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। এবার আসেন অন্তরক সমীকরণের পরের টপিকটা হচ্ছে অন্তরক সমীকরণের মাত্রা। তাহলে ক্রম কি? ক্রম হচ্ছে কতবার সর্বোচ্চ অন্তরীকরণ আছে। একটা অন্তরক সমীকরণে সর্বোচ্চ যতবার অন্তরীকরণ বিদ্যমান সেটাই হচ্ছে ওই সমীকরণের ক্রম। তাহলে এটা হচ্ছে 3 ক্রমের, ঠিক আছে? এখন সর্বোচ্চ ক্রম যেটা সেটার ঘাত কত? সেটার ঘাত এখানে 1। সেটার ঘাত কত? 1। তাহলে অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা, অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা বলতে যেটা বোঝায় সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ঘাতকেই অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত বলে। তাহলে অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা কি? যেই অন্তরকটা সর্বোচ্চ ক্রমের, যেই অন্তরজটা সর্বোচ্চ ক্রমের, তার যে ঘাত তাকে আমরা কি বলবো? অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত বলবো। তাহলে ঘাত কি? এই যে এটা হচ্ছে সর্বোচ্চ ক্রম 3, সো এটার ঘাত হচ্ছে 1। সো এই অন্তরক সমীকরণের মাত্রা হচ্ছে 1। কিন্তু আপনি দেখেন এখানে মাত্রা 2 আছে, আমরা 2 কে কাউন্ট করি নাই। আমরা কাউন্ট করছি কাকে? সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ঘাতটাই হচ্ছে অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত। আশা করি আপনারা পরের যে টপিকটা আমার সেটাও বুঝে গেছেন যে মাত্রা বা ঘাত। সো আমরা আসলে মাত্রা ঘাত বুঝে গেছি। তো এবার আপনি আপনার বইয়ের মধ্যে যে সমীকরণগুলো আছে টপিক রিলেটেড, আপনি ওই সমীকরণগুলো একটু দেখবেন এবং দেখে আপনি মাত্রা ঘাত আপনি নিজে বের করতে পারবেন। যেমন ধরেন আপনাকে যদি এরকম বলা হয় যে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, এদিকে আছে ধরেন আপনার 3x dy বাই dx ইকুয়ালস টু ডি স্কয়ার ওয়াই বাই dx স্কয়ার হোল টু দি পাওয়ার -3। এখন আপনাকে বলা হলো এই অন্তরক সমীকরণটার মাত্রা কত এবং ক্রম কত। দেখেন এটাতে সর্বোচ্চ অন্তরীকরণ 2 বার আছে, তো এটার ক্রম 2। ক্রম কত? 2। এখন মাত্রা বা ঘাত কত? মাত্রা বা ঘাত কত হবে? দেখেন সর্বোচ্চ ক্রমের ঘাত এখানে কত আছে? সর্বোচ্চ ক্রম অন্তরজ হচ্ছে এটা, তার ঘাত হচ্ছে এখানে আছে 1, এখানে আছে কত? -3। এখন কত হলো? -1 বড় নাকি -3 বড়? নিশ্চয় আপনারা বলবেন 1ই বড়। কিন্তু ঘটনা হচ্ছে অন্তরক সমীকরণের মাত্রা মাইনাস রাখা যাবে, মানে ঘাতটা মাইনাসে রাখা যাবে না। তাহলে এই যে এটা যেহেতু মাইনাস, এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 বাই এটা না, এটা -3 মানে কি? এটা -3 মানে কি? আমরা এখানে লিখতে পারি এটাকে 1 বাই ডি স্কয়ার ওয়াই বাই dx স্কয়ার হোল টু দি পাওয়ার 3, এটা না? এটা। তাহলে এই পাশে আছে ডি স্কয়ার ওয়াই বাই dx স্কয়ার হোল টু দি পাওয়ার 1 প্লাস 3x dy বাই dx। এখন এই নিচ থেকে এটা যদি এখানে নিয়ে আসেন তাহলে গুণ করে দিলে কি হয়? যে ডি স্কয়ার ওয়াই বাই dx স্কয়ার তার উপর 1 ডি স্কয়ার ওয়াই বাই dx স্কয়ার তার উপর হচ্ছে 3, এদিকে হচ্ছে আপনার যে 3x dy বাই dx ইনটু ডি স্কয়ার ওয়াই বাই dx স্কয়ার হোল টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1। এটাই তো হয়। এখন দেখেন এই যে এই পদটাতে মাত্রা কত হয়ে যাচ্ছে? 3 এর একে 4 হয়ে যাচ্ছে। সো আমরা এই অন্তরক সমীকরণের মাত্রা বলবো কত? 4। তাহলে এখানে কত হবে? এখানে হবে ডি স্কয়ার ওয়াই বাই dx স্কয়ার, 3 একে যোগ করলে কত? 4। তাহলে এখানে হচ্ছে 3x dy বাই dx ইনটু ডি স্কয়ার ওয়াই বাই dx স্কয়ার হোল টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1। তাহলে এই যে অন্তরক সমীকরণটা আদর্শ হচ্ছে ওটা ছিল, ওটা দেখে আপনি বুঝতেছেন না যে এটার মাত্রা কত এবং ক্রম কত। ক্রম তো বুঝতেছেন 2, ক্রম 2, যেহেতু সর্বোচ্চ অন্তরক সমীকরণে 2 বার আছে, তো এটার ক্রম 2। কিন্তু এটার মাত্রা বা ঘাত কত? ঘাত আপনি আসলে এই যে সর্বোচ্চ ক্রমের মাত্রা বা ঘাত কখনো ঋণাত্মক রাখা যাবে না। পুরো টার্মের মধ্যে যেখানে ঋণাত্মক টার্ম থাকবে সেটা দিয়ে আপনি অপর পাশে গুণ করে যে মাত্রাটা আসবে সেটাই হবে আমার টোটাল মাত্রা। সো আমি এই কাজটাই করছি, সমীকরণটাকে মাইনাস থেকে 3 প্লাসে আনছি, তাহলে এটা এই পাশে যখন গুণ করছি 4 আসছে। সো এটা 2 ক্রমের
4 মাত্রার অন্তরক সমীকরণ। তাহলে ইহা কত 2 ক্রমের 4 মাত্রার অন্তরক সমীকরণ। আপনাদের বইয়ে এরকম অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা এই জিনিসগুলো আপনাকে বের করতে জন্য কয়েকটা ম্যাথ আপনার বইয়ে আছে, আপনি টপিকটা পড়লেই এই জিনিসটা বুঝে যাবেন, ঠিক আছে। তারপরে চলে আসেন রৈখিক এবং অরৈখিক অন্তরক সমীকরণ। তো এখন আসেন রৈখিক কি আর অরৈখিক কি। তো রৈখিক অন্তরক সমীকরণের অধীন চলক হচ্ছে, যেমন আমি যদি বলি যে y dy বাই dx, এখানে অধীন হচ্ছে y, স্বাধীন হচ্ছে x। তাহলে এই রৈখিক অন্তরক সমীকরণের ক্ষেত্রে সমীকরণটার কোথাও অধীন চলকের কোনো দ্বিঘাত থাকবে না। প্রথম কথা, অধীন চলকের কোনো একের অধিক ঘাত থাকবে না, অর্থাৎ অধীন চলকটা এক ঘাতের হবে, অধীন চলক এক ঘাতের হবে। এবং অধীন চলকের অন্তরীকরণের যে মাত্রা বা সমীকরণের যে টোটাল মাত্রা, ওই মাত্রা এক হবে, মাত্রা এক হবে। ক্রম হইতে পারে 3 4 5 ক্রম হইতে পারে, কিন্তু মাত্রা এক হবে। তাহলে মাত্রা কত হবে অধীন চলকের হ্যাঁ, অধীন চলকের মাত্রা এক, অধীন চলকের ঘাত হবে এক, অধীন চলকের মাত্রাও এক, সমীকরণের মাত্রা এক, কার এই ঘাত এক কার অধীন চলকের, অর্থাৎ ওয়াই এর। এখানে অধীন চলক তো ওয়াই, এই অধীন চলক তো ওয়াই, সো ওয়াই এর ঘাত এখানে কি হবে এক হবে। এবং আরেকটা কথা, যে ওই সমীকরণের কোথাও যে এই ওয়াই বা অধীন চলক এবং তার অন্তরজ গুণাকারে থাকতে পারবে না। তাহলে আমরা ওয়াই dy বাই dx এই টাইপের কোনো টার্ম রৈখিক অন্তরক সমীকরণে পাবো না, ঠিক আছে। তাহলে একটা আদর্শ রৈখিক অন্তরক সমীকরণ যদি আমরা অঙ্কন করি, সেটা কেমন হবে, সেটা হতে পারে এরকম। এটা যদি লিখি, তাহলে phi of x d স্কোয়ার y বাই dx স্কোয়ার, এখানে x এর একটা ফাংশন আমি অ্যাড করলাম, দিতেই পারেন। এখানে দিতে পারেন q of x dy বাই dx প্লাস y ইকুয়ালস টু 0। সো এই যে এটা একটা রৈখিক অন্তরক সমীকরণ, এটার মধ্যে আপনি দেখেন কোথাও কিন্তু অন্তরক সমীকরণটার মাত্রা একের অধিক নাই, এবং কোথাও অধীন চলক অর্থাৎ y এবং dy বাই dx গুণাকারে নাই। এখানে একটা ফাংশন আছে phi of x, এটা x এর ফাংশন, এখানে x এর ফাংশন। সো আমরা বলতে পারি যে দেখেন এখানে মাত্রা কোথাও একের অধিক নেই, এবং কোথাও অন্তরক সমীকরণের অধীন চলকটার মাত্রা একের অধিক নেই, এবং অধীন চলক এবং তার অন্তরজ কোথাও গুণাকারে নেই। তো এখন আমরা যদি এরকম একটা ভুল একটা বানাই, যেমন ধরেন y d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস 3xy dy বাই dx প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 0। এই যে এটা হচ্ছে অরৈখিক অন্তরক সমীকরণ। তাহলে রৈখিক অন্তরক সমীকরণ কোনটা, দেখেন এই যে এখানে y এবং তার অন্তরজ একসাথে গুণাকারে আছে, এই যে এটা রৈখিক অন্তরক সমীকরণে থাকতে পারবে না। তারপরে যে দেখেন y এবং তার অন্তরজ গুণাকারে আছে, সো এটা রৈখিক অন্তরক সমীকরণে থাকতে পারবে না। তারপরে দেখেন এই যে এখানে y এর উপর স্কয়ার আছে, অর্থাৎ এটাও থাকতে পারবে না, যে y এর ঘাত এক হইতে হবে। এবং আমি এখানে আরেকটু ভুল করি, যে এটার উপর স্কয়ার দিয়ে দিলাম। এবং অন্তরক সমীকরণের মাত্রাও এই যে কোথাও কোনো সমীকরণে অন্তরজের ঘাত একের অধিক থাকতে পারবে না, কিন্তু সেটা এখানে আছে। উপরের সাথে দেখেন এগুলোর একটাও নাই। সো এটা হচ্ছে অরৈখিক, এটা হচ্ছে রৈখিক অন্তরক সমীকরণ। তাহলে কোনটা রৈখিক অন্তরক সমীকরণ আর কোনটা অরৈখিক অন্তরক সমীকরণ, সেটা বোঝার জন্য আপনারা আপনাদের বইয়ের, আমি যা পড়াইছি তা তো বুঝছেনই, আপনারা আপনাদের বইয়ের এই যে রৈখিক এবং অরৈখিক অন্তরক সমীকরণ এই পার্টটা একটু এখানে পড়বেন। এখানে যে সমীকরণগুলো আছে এগুলো দেখেই বুঝবেন কোনটা রৈখিক কোনটা অরৈখিক সমীকরণ। সো এখানে আপনাদের আসলে এখানে বুঝতে অসুবিধা হবে না। এখানে যে রৈখিক সমীকরণগুলো আছে এই পেজটাতে আপনাদের বইয়ের মধ্যে এটা আছে, তো আপনারা এইগুলো দেখলে বুঝবেন এগুলো কেন রৈখিক কেন অরৈখিক পরেরগুলো। হ্যাঁ, তো আমরা এই ব্যাখ্যাটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার আসেন অন্তরক সমীকরণের মাত্রা বুঝলাম, আসেন সাধারণ সমাধান, অন্তরক সমীকরণের সমাধান, ঠিক আছে। তো অন্তরক সমীকরণের সমাধান আসলে সমাধান 3 প্রকার। আমরা একটা অন্তরক সমীকরণ 3 প্রকারের সমাধান পেতে পারি। একটা হচ্ছে সাধারণ সমাধান, আরেকটা হচ্ছে আপনার ব্যতিক্রমধর্মী সমাধান, আরেকটা হচ্ছে আপনার বিশেষ সমাধান। তাহলে পার্টিকুলার সলিউশন, জেনারেল সলিউশন, এবং আপনার থাকবে হচ্ছে এক্সেপশনাল সলিউশন। তাহলে এক্সেপশনাল বা ব্যতিক্রমধর্মী সমাধান যেটা, সেটা কি, সাধারণ সমাধান সেটা কি, এবং আপনার বিশেষ সমাধান সেটা কি। যেমন ধরেন আমরা সাধারণ সমাধান বলতে আসলে কি বুঝি, অন্তরক সমীকরণের সমাধান। ধরেন আমি আপনাকে লিখলাম যে dy বাই dx ইকুয়ালস টু হচ্ছে y, ঠিক আছে। dy বাই dx ইকুয়ালস টু কি y। এখন এটা একটা অন্তরক সমীকরণ, রাইট। তো এই অন্তরক সমীকরণের এই সমীকরণটাতে y এর কোন মানের জন্য এটা সিদ্ধ হয়, y এর কোন মানের জন্য এটা সিদ্ধ হয়, সেই মানটাকে আমরা কি বলবো, এটাকেই আমরা বলবো হচ্ছে তার সমাধান, তাই তো। তাহলে এই যে এখানে এই সমীকরণটা y এর কোন মানের জন্য সিদ্ধ হয়, সেই মানটাই তো এই সমীকরণের একটা সমাধান হবে, তাই না। তো এখন এই সমাধানটা আমরা এখানে চিন্তা করতে পারি y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x। দেখেন y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, তো e টু দি পাওয়ার x এর অন্তরজ কি, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর অন্তরজ করলে কি হয়, dy বাই dx ইকুয়ালস টু e টু দি পাওয়ার x হয়। এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো এই যে e টু দি পাওয়ার x মানে তো y, তাই না। তাহলে dy বাই dx ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, তার মানে এই e টু দি পাওয়ার x টা যেহেতু y, আপনি এখানে y লিখতে পারেন। তার মানে এই যে এইটা e টু দি পাওয়ার x এই সমীকরণের একটা সমাধান, রাইট। তাহলে এই যে e টু দি পাওয়ার x এই সমীকরণের একটা সমাধান, ঠিক আছে।
তো এই সমীকরণের এই e⁻x-টাকে কি সাধারণ সমাধান বলবো, নাকি বিশেষ সমাধান বলবো, নাকি এটাকে আমরা কি বলে এক্সেপশনাল বা ব্যতিক্রমধর্মী সমাধান বলবো? এখন আসেন ব্যতিক্রমধর্মী সমাধান এবং সাধারণ সমাধান এটা আমরা একটু ব্যাখ্যা করি। দেখেন আমি যদি বলতাম dy/dx ইকুয়ালস টু y, এটার জন্য y ইকুয়ালস টু 2 ইনটু e⁻x কি সত্য কিনা? আপনি নিশ্চয় বলবেন হ্যাঁ এটাও সত্য, এটাও কিন্তু সত্য। দেখেন আপনি এটা অন্তরীকরণ করেন, এটা অন্তরীকরণ করলে dy/dx ইকুয়ালস টু আপনি 2 e⁻x পাচ্ছেন। সো এটা কিন্তু y, তাহলে dy/dx ইকুয়ালস টু y, এটাও কিন্তু সত্য। তাহলে এখন আপনি কি বুঝলেন? e⁻x এর জন্য সত্য, 2 e⁻x এর জন্য সত্য, 3 e⁻x এর জন্য সত্য, 5 e⁻x এর জন্য সত্য। তার মানে আমরা বলতে পারি এই যে এই সমীকরণের একটা সমাধান y ইকুয়ালস টু a e⁻x, রাইট? তো এই যে a এর মান আপনি চাইলে 2 3 4 5 6 7 বসাইতে পারেন। তাহলে এটা একটা জেনারেলাইজড হয়ে গেছে না? যেহেতু জেনারেলাইজড হয়ে গেছে, তো এই যে এই সমাধানটাকে বলবো সাধারণ সমাধান, সাধারণ সমাধান। আর এই যে এখানে a এর মান আমি 1 বসায় দিছি, নির্দিষ্ট মান করে দিছি, নির্দিষ্ট, তো সেই জন্য এটা হয়ে গেছে একটা বিশেষ সমাধান। আবার এই যে এখানে আমি 2 বসাইছি, তাহলে এটা কি? এইটাও একটা বিশেষ সমাধান। তাহলে এরকম অনেক সমাধানের মধ্যে, সাধারণত অনেক সমাধান হইতে পারে, তাদের মধ্যে যে কোনো একটাকে আমরা বলবো কি বিশেষ সমাধান। যে কোনো একটা যদি আমরা ডিনোট করে দিই যে এর মান 2 বসালে 2 e⁻x, এর মান 1 বসালে শুধু e⁻x, তো এই সমীকরণের এটা হচ্ছে সাধারণ সমাধান, এটা একটা বিশেষ সমাধান, এটা আরেকটা বিশেষ সমাধান। এখন এর বাহিরে যদি কোনো সমাধান আমরা বসাই দিই, যেমন ধরো y এর মান যদি আমি 0 বসাই, ধরো আর কোনো ফাংশন, ধরো অন্য কোনো ফাংশন যে আসছে যার জন্য আমরা এটা পাওয়া যাচ্ছে এই সূত্রটা, তো y এর মান আমরা 0 বসায় দিলেও কিন্তু দেখো 0 অন্তরীকরণ, তো এই পাশে 0 এই পাশেও 0। তাহলে এই ধরনের এই যে এই বিটকুট টাইপের যে সমাধান, এগুলাকে বলবেন আপনি ব্যতিক্রমধর্মী সমাধান। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ব্যতিক্রমধর্মী সমাধানটা আমাদের আসলে অত বেশি লাগবে না। আমাদের মূলত লাগবে হচ্ছে জেনারেল সলিউশন এবং পার্টিকুলার সলিউশন। সো পার্টিকুলার সলিউশন এই যে এটা এবং এটা একটা, আর এটা হচ্ছে আপনার জেনারেল সলিউশন। সো আশা করি আপনি জেনারেল সলিউশন এবং পার্টিকুলার সলিউশন এবং আপনি এক্সেপশনাল সলিউশন কি জিনিস সেটা বুঝে গেছেন। তো সাধারণ সমাধান আমি এখানে লিখছি, তো পরের যে পার্টটা সেটা কি? সেটা হচ্ছে আপনার বিশেষ সমাধান বা পার্টিকুলার সমাধান। নিশ্চয়ই আপনি বুঝে গেছেন, আপনাকে আর বোঝানোর কিছু নেই, আপনার বইয়ের মধ্যে এই টপিকগুলো আছে, আমরা পড়ে ফেলছি। তো এখন ব্যতিক্রমধর্মী সমাধান এটাও আপনি বুঝে গেছেন, আমি সাধারণ সমাধানের মধ্যে সব বলে দিচ্ছি। এখন আপনার এখানে একটা কোশ্চেন, যে অন্তরক সমীকরণের সমাধান y = cx + cx² + 1 তাহা নির্ণয় করো। এখন অন্তরক সমীকরণ সমাধান করার ক্ষেত্রে, আমরা যে কাজটা করব, যে এটা কার সমাধান, যে অন্তরক সমীকরণের সমাধান এইটা তা নির্ণয় করব। তো নির্ণয় করার জন্য আমরা এটার যতগুলো ধ্রুবক থাকবে সবগুলো ওই ধ্রুবকের সংখ্যা যদি 2 হয় এটাকে আমরা 2 বার অন্তরীকরণ করব। যদি 1 হয় ধ্রুবক সংখ্যা, তাহলে 1 বার অন্তরীকরণ করব। যতগুলো ধ্রুবক ততবার অন্তরীকরণ করে আমরা ওই ধ্রুবকগুলোকে বর্জন করব। তাহলে ধ্রুবক বর্জন করলে যেটা আসবে সেই হচ্ছে আমাদের যে অন্তরক সমীকরণ। তো আমরা এটাকে অন্তরীকরণ করে এই সি দূর করব, অর্থাৎ ধ্রুবক দূর করব। তো এখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটাতে একটু ভুল আছে, এখানে এই পার্টটা হবে শুধুমাত্র c², এটা হবে শুধুমাত্র c²। তো এবার আপনি দেখেন এখানে যে অন্তরক সমীকরণের সমাধান y = cx c² + 1 তাহা নির্ণয় করো। তো আমার এখানে ধ্রুবক আছে কয়টা ভাই? ধ্রুবক আছে একটা। তো ওই একটা ধ্রুবক আমরা আসলে দূর করব, রাইট? তো এখন ওই একটা ধ্রুবক দূর করার জন্য আমরা এখান থেকে একবার অন্তরীকরণ করব। যতগুলো ধ্রুবক ততবার অন্তরীকরণ। কি বলছি? যত ধ্রুবক ততবার অন্তরীকরণ। তাহলে আপনি এখান থেকে একবার অন্তরীকরণ করলে কি পাই? একবার অন্তরীকরণ করলে dy/dx = c, dy/dx = কি? c। তাহলে এবার আসেন এই c এর মানটা আমরা 1 নং এ বসায় দিই। c এর মানটা 1 নং এ বসায় দিলে কি আসে দেখেন তো, এই যে এই সমীকরণে c এর মানটা বসায় দেন, তাহলে কি হয়? y = x * dy/dx + dy/dx এর উপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে 1, অর্থাৎ এইটা হচ্ছে সেই অন্তরক সমীকরণ, যে অন্তরক সমীকরণের সমাধান হচ্ছে এইটা। বুঝতে পারছি? তাহলে এই সমাধানের মধ্যে আমরা সি বের করছি, এই সি কে অপসারণ করে আমরা যে সমীকরণটা পাইছি সেটাই হচ্ছে আমাদের অন্তরক সমীকরণ। তাহলে আমাদের মূলত অন্তরক সমীকরণ কোনটা সেটা বের করার জন্য সমাধানের মধ্য থেকে ধ্রুবকগুলোকে অপসারণ করতে হবে, সেটা এনি হাউ, এট এনি কস্ট। তো আপনি সমাধানের মধ্য থেকে ধ্রুবক অপসারণ করার জন্য যতগুলো ধ্রুবক ততবার অন্তরীকরণ করা লাগবে, এটা হচ্ছে প্রথম কথা। এবং অন্তরীকরণ করে আপনি যেভাবে পারেন ধ্রুবকটাকে দূর করে দিবেন। ধ্রুবক দূর করে দিলে যে সমীকরণটা আসবে সেই সমীকরণটা হচ্ছে আপনার কি? অন্তরক সমীকরণ, যেটা সমাধানটা আপনার প্রশ্নে দেওয়া ছিল। ওকে, আশা করি এটা আপনি বুঝে গেছেন। এখন দেখেন এটাতে বলছে কি, যে a ও b ধ্রুবক হইলে এই সমীকরণের একটি সাধারণ অন্তরক সমীকরণ গঠন করো। তাহলে আপনি সাধারণ অন্তরক সমীকরণ গঠন করবেন। তো এখানে ধ্রুবক দুইটা বলছে, আপনাকে 2 বার অন্তরীকরণ করা লাগবে। সেক্ষেত্রে ধ্রুবককে বর্জন করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট, ধ্রুবক বর্জন করা। তো আপনি এই সমীকরণের y² = যদি লিখেন তাহলে নিশ্চয়ই লিখতে পারেন যে ax/x + b ln x/x, এটা বুঝছেন নিশ্চয়ই। তো এখান থেকে লেখা যায় বা y² = a + b ln x/x, রাইট? এবার আপনি অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x,
তাহলে 2y dy বাই dx ইকুয়ালস টু এর অন্তরীকরণ শূন্য আর এটার অন্তরীকরণ হচ্ছে u বাই b ইউ স্কয়ার অর্থাৎ u বাই b নিচেরটার স্কয়ার নিচেরটাকে রেস্ট উপরেরটার অন্তরীকরণ b ইনটু ln x এর অন্তরীকরণ 1 বাই x মাইনাস এই যে b ln x এর রেস্ট নিচের x এর অন্তরীকরণ 1। ঠিক আছে, সো আপনি ধ্রুবক যেহেতু বর্জন করা আপনার টার্গেট, আপনি আরেকবার অন্তরীকরণ করা লাগবে, কিন্তু তার আগে ধ্রুবকটাকে একটু সেপারেট করে নেন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই যে ax আর ax কাটে, তাহলে এখানে লেখা যায় যে এখান থেকে লেখা যায় হচ্ছে 2 এই যে x স্কয়ারকে এই পাশে পাঠিয়ে দিলাম y dy বাই dx ইকুয়ালস টু এখানে b থাকলো, b এখানেও আছে এখানেও আছে, কমন নিলাম 1 মাইনাস ln x। আশা করি এটা বুঝছেন। তাহলে বিটাকে ওই পাশে রেখে দিই, বাকিদেরকে এই পাশে পাঠিয়ে দিই। তাহলে আমরা লিখতে পারি যে 2x স্কয়ার y বাই হচ্ছে 1 মাইনাস ln x dy বাই dx ইকুয়ালস টু হচ্ছে b। এখন এই যে এই লাইনটাকে এই অংশটাকে আমরা আরেকবার যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে b এর অন্তরীকরণ কিন্তু শূন্য হয়ে যাবে। তো b শূন্য হয়ে গেলে এই পাশটাতে অন্তরীকরণ করেন যাই করেন এখানে কোনো ধ্রুবক থাকতেছে না, তো একটা অন্তরক সমীকরণ চলে আসবে। সেটাই হবে আমাদের কি, আমাদের অন্তরক সমীকরণ বা সাধারণ অন্তরক সমীকরণ, যেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা এখন আরেকবার অন্তরীকরণ করব। তাহলে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই, হ্যাঁ আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এখানে অন্তরীকরণ করতে গেলে দেখেন এটা হচ্ছে একটা ফাংশন, এটা আরেকটা ফাংশন বিবেচনা করেন। তাহলে একটা ফাংশন আরেকটা ফাংশন গুণাকারে থাকলে আমরা জানি হচ্ছে সাকিবের পাশে মুনমুন। আর সাকিবের পাশে মুনমুন এটা কি, এটা হচ্ছে আপনাদের ইউবি, যেটা ইউ ইনটু বি এর সূত্র আপনারা জানেন, ডি বাই ডিডি এক্স অফ ইউ ইনটু ভি ইকুয়ালস টু ইউ রেখে ডিডি এক্স অফ বি প্লাস বি রেখে ডি বাই ডি এক্স অফ ইউ। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাদের সূত্র, আপনারা জানেন। তো আমরা এখানে সেই সূত্রটা অ্যাপ্লাই করবো, রাইট? তাহলে এখন এটা থাকবে, এটার অন্তরীকরণ হবে, তাহলে 2x স্কয়ার y বাই 1 মাইনাস ln x এটা থাকলো, এটার অন্তরীকরণ ডি স্কয়ার y বাই dx স্কয়ার। আশা করি এটা বুঝছেন। dy বাই dx থাকলো, এটার অন্তরীকরণ হবে। এখন এটার অন্তরীকরণ আপনি এখানে লিখেন ডি বাই dx অফ 2x স্কয়ার y বাই 1 মাইনাস ln x, রাইট? এটা লিখলাম ইকুয়ালস টু 0, b এর অন্তরীকরণ শূন্য পাশে। হ্যাঁ, এখন এখানে একটু খেয়াল করেন, এই জায়গাটাতে অন্তরীকরণটা আমি লিখি নাই। এবার এটা আবার কি, উপরে একটা ফাংশন নিচে আরেকটা ফাংশন u বাই b, সো এখানে u বাই b এর সূত্র হবে, রাইট? তাহলে u বাই b এর সূত্র কি, 2x স্কয়ার y বাই 1 মাইনাস ln x d স্কয়ার y বাই dx স্কয়ার, তারপরে এখানে আছে প্লাস dy বাই dx, এখানে u বাই b এর সূত্র নিচেরটার স্কয়ার নিচে, তারপরে স্কয়ার উপরে তার রেস্ট, নিচেরটা রেস্ট উপরেরটার অন্তরীকরণ d বাই dx অফ 2x স্কয়ার y, উপরেরটার অন্তরীকরণ মাইনাস উপরেরটা রেস্ট নিচেরটার অন্তরীকরণ, নিচে হচ্ছে 1 মাইনাস ln x, তার অন্তরীকরণ হচ্ছে 1 অন্তরীকরণ শূন্য মাইনাস ln x অন্তরীকরণ মাইনাস 1 বাই x হয়ে যাবে বাই x। আশা করি এটা বুঝে গেছেন, ঠিক আছে? ও পাশটাতে আছে 0। এখন একটু এখানে খেয়াল করেন, এটা কিন্তু গুণাকারে আছে পুরোটার সাথে। হ্যাঁ, তো এটার কাজটা একটু আমরা করি আলাদা করে, এখানে একটু কাজ করি আমরা। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে থাকলো বা 2x স্কয়ার y বাই 1 মাইনাস ln x ইনটু d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস dy বাই dx এখানে আছে থাকলো, আর এখানে 1 মাইনাস ln x এটাও থাকলো, বুঝলাম। কিন্তু এখানে আবার দেখেন u ইনটু v, দুইটা ফাংশন গুণাকারে আছে। সো আপনি এখানে আবার অন্তরীকরণের সূত্র দেন যে 2x স্কয়ার থাকলো, y এর অন্তরীকরণ dy বাই dx, এরপরে প্লাস y থাকলো 2x স্কয়ার অন্তরীকরণ হচ্ছে 4x, নিশ্চয়ই বুঝছেন। তাহলে এটা গেল, এরপরে প্লাস এখানে একটা x কাটা গেল, 2xy থাকলো। সো আশা করি আপনি এটা বুঝছেন। নিচে আছে 1 মাইনাস ln x, তার উপরে স্কয়ার। সো ওই পাশে আছে শূন্য, ওই পাশে কি আছে, শূন্য আছে। সো এটা ছিল হচ্ছে আপনার অন্তরক সমীকরণ। এখন এখান থেকে আপনি একটু এই দিক সেদিক করে গুণটুন করতে পারেন, অথবা আপনি এই অবস্থায় রেখে দিতে পারেন। এটাই হচ্ছে আপনার অন্তরক সমীকরণ। আপনি চাইলে এটাকে আরো সিম্পলিফাই করতে পারেন। তো আপনি এটাকে আরেকটু সিম্পলিফাই কি করতে পারেন, দেখেন এখানে x আছে, এখান থেকে x একটা কমন যায়, এখানে x আছে, তার মানে সবার সাথে x আছে, তাই না? একটা x আপনি বাদ দিয়ে দিতে পারেন। আর নিচে আছে 1 মাইনাস ln x হোল স্কয়ার, এটা দিয়ে যদি আপনি সবারে গুণ করে দেন তাহলে আপনি দেখেন কি পাচ্ছেন। তাহলে এখান থেকে একটা x বাদ যাবে, তাহলে 2 কি কমন আছে? হ্যাঁ, 2 কমন আছে। এই যে 2 এই যে 2 এখানে সব জায়গায় 2 আছে, সো আপনি 2টা কমন নেন। 2 কমন নিলে একটা x কমন নিলে 2x বাদ, ওই পাশে শূন্য আছে, সো ওই পাশে শূন্য নিচে পাঠিয়ে দিলে 2x পুরোটাই যাবে। হ্যাঁ, তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু y, এবং আমি নিচে আছে কি 1 মাইনাস ln x হোল স্কয়ার, এটা দিয়ে গুণ করছি, তাহলে এখানে একটা 1 মাইনাস ln x আছে, আর একটা 1 মাইনাস ln x থেকে যাবে, ঠিক আছে? সাথে d স্কয়ার y বাই dx স্কয়ার থাকলো। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এরপরে থাকলো, এটার মানে এটা থাকছে কি দিয়ে, 2x কমন নিছি, 2x এখানেও আছে, 2x এখানেও আছে, 2x এখানেও আছে, সো সবগুলোর পর থেকে 2x কমন নিয়ে আমরা ওই পাশে শূন্যের সাথে পাঠিয়ে দিছি। আর নিচে আছে কি 1 মাইনাস ln x হোল স্কয়ার, এই যে এখানে, তো 1 মাইনাস ln x হোল স্কয়ার সর্বোচ্চ যেটা সেটা দিয়ে গুণ করলাম। এখানে 1 মাইনাস ln x একটা নিচে ছিল, আরেকটা কাটা দিয়ে আরেকটা থেকে গেছে, ওই পাশে শূন্যের সাথে গুণ হয়েছে, সো ওই পাশে পৃথিবী গুণ করে দিলে শূন্য হয়ে যাবে, তো এটা থাকে। হ্যাঁ, আর এখানে প্লাস
এই যে dy বাই dx এটা তো আছেই, হ্যাঁ, এখান থেকে আপনি এটা গেল গিয়া, তাহলে এখানে থাকলো কি, এখানে আপনার থাকতেছে কি আসলে 1 মাইনাস লন x তো থাকলো, এখান থেকে আপনার এখান থেকে চলে গেছে কে, এখানে 2x গেছে, 2x গেছে, তাহলে একটা থাকতেছে হচ্ছে x dy বাই dx, রাইট। তারপরে এখান থেকে 2x গেছে, তাহলে থাকতেছে হচ্ছে 2y, ঠিক আছে, 2y, আর এখান থেকে 2x গেছে, থাকতেছে হচ্ছে আসলে শুধু y, ঠিক আছে। তাহলে এই যে এইখানে এই পুরো ব্যাপারটা আশা করি আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। তো ইকুয়ালস টু 0, তাহলে এটা হচ্ছে আমাদের অন্তরক সমীকরণের টোটাল অবস্থা আর কি। যে তো এখানে দেখেন এই যে এই সমীকরণটা কি রৈখিক কিনা, আপনার কোশ্চেন হচ্ছে এটা রৈখিক কিনা, এই যে এখানে শেষ হচ্ছে এটা কি রৈখিক নাকি অরৈখিক। আপনি রৈখিক সমীকরণের বৈশিষ্ট্য কি জানেন, যে কোথাও অধীন চলকের অন্তরজ এবং অধীন চলক গুণাকারে থাকবে না, এটা না আপনার কথা ছিল, এবং কোথাও অধীন চলকের বা অন্তরজের স্কয়ার থাকবে না। কিন্তু আপনি প্রথম পদটা একটু দেখেন, এখানে আছে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, সাথে আছে ওয়াই, তাহলে ওয়াই এবং তার অন্তরজ গুণাকার আছে না, তাহলে এটা কি রৈখিক নাকি অরৈখিক। নিশ্চয়ই আপনারা বলতে পারেন এটা অরৈখিক সমীকরণ। কেন অরৈখিক, কারণ এই যে অধীন চলক এবং তার অন্তরজ গুণাকারে আছে, যেটা থাকার কথা না রৈখিক সমীকরণে, তো এটা একটা অরৈখিক অন্তরক সমীকরণ। আশা করি আপনি এই সমাধানটা পুরোটা বুঝে গেছেন। তাহলে প্রথমত হচ্ছে এটাতে যেহেতু একটা আছে ধ্রুবক, সেই ধ্রুবকটা আমরা দূর করব। তো দূর করলে আমরা এখানে কি পাই দেখি, এটাকে দূর করি, একবার অন্তরীকরণ করি, তাহলে এটা হচ্ছে 2x, এই যে এখানে আমরা x এর অন্তরীকরণ করে পাই, উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে কি হবে এখানে 2x dx, 2x dx, আপনি এখানে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করেন, তাহলে এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, এটা হবে 2x, রাইট। y স্কয়ারকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে হচ্ছে 2y dy বাই dx, আর এখানে থাকতেছে 2f dy বাই dx ইকুয়ালস টু 0। এখন আমরা যদি এই সমীকরণটার উভয় পক্ষে y দ্বারা গুণ করে দিই, কি দ্বারা, y দ্বারা গুণ করে দিই, তাহলে আপনি এখানে দেখতে পান যে 2xy প্লাস 2y স্কয়ার dy বাই dx প্লাস 2fy dy বাই dx ইকুয়ালস টু 0। এন্ড y দ্বারা কেন গুণ করছি ভাই, আমার কাছে এই যে 2fy একটা টার্ম আছে, 2fy সমান আমি এখান থেকে লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে এখান থেকে 2fy কে আমি ওই পাশে নিয়ে গেলে থাকে কি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সো আমরা এখানে 2fy এর মানটা এখান থেকে বসায় দিব। তো আমি এখান থেকে লিখতে পারি যে 2xy 2y স্কোয়ার dy বাই dx, এখানে লিখবেন যে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার dy বাই dx ইকুয়ালস টু 0। ইহাই অন্তরক সমীকরণ। এখন এটাকে আপনি সিম্পলিফাই করেন বলতে আপনি জাস্ট dy dx গুলো কমন নেন, dy dx কমন নিলে, সরি এখানে একটা প্লাস চিহ্ন ছিল সেটা দিতে ভুলে গেছি আমি, ওকে। তো এখন এখানে আপনি দেখেন, এখানে আপনি dy dx টা যদি কমন নিয়ে নেন, তাহলে কি হয়, তাহলে আপনি এখান থেকে লিখতে পারেন বা 2xy প্লাস 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কমন নিলাম, dy dx আছে সাথে, তাহলে আমি এখানে dy dx কমন নিয়ে নিলাম, ওকে। দেন এখান থেকে দেখেন এখানে 2xy 2y স্কোয়ার থেকে একটা y স্কোয়ার গেলে থাকে হচ্ছে আরেকটা y স্কোয়ার, তাহলে প্লাস y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার dy বাই dx ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আপনার সেই অন্তরক সমীকরণ যারা হচ্ছে দেখা যায় সমস্ত বৃত্তগোত্রের মূলবিন্দু স্পর্শ করে, তাদের অন্তরক সমীকরণ হচ্ছে এটা আপনারা দেখাইতে বলছে, এবং আপনি দেখেন আমরা তাই দেখাই ফেলছি। সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখানে একটু ঝামেলা আছে, আমরা আসলে এখন হুবহু এটা দেখাতে পারি নাই। এটা দেখাতে পারি কারণ কি, আপনি জাস্ট একটা মাইনাস দিয়ে গুণ করে দেন, এটা হয়ে যাবে। সো আমরা এখানে একটা মাইনাস দিয়ে গুণ করলে এক্স স্কয়ারটা আগে আসবে, ওয়াই স্কয়ারটা পরে যাবে, এবং এখানে এটা মাইনাস হয়ে যাবে, সো এই সমীকরণটা চলে আসবে। তাহলে এই সমীকরণটাকে মাইনাস দিয়ে গুণ করলে আপনি উপরের সমীকরণটা পেয়ে যাচ্ছেন। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন পুরো ব্যাপারটা আমরা কিভাবে করলাম, ঠিক আছে। তো আমরা পরের অঙ্কে চলে যাই। তো এখানে আপনাকে বলছে যে যে সকল অন্তরক সমীকরণের সমাধান y স্কয়ার ইকুয়ালস টু 4ax 4ax প্লাস a, তাহলে এখানে আপনার ধ্রুবক কয়টা, একটা না, একটাই ধ্রুবক। সো আপনি এটাকে অন্তরীকরণ করেন, একবার অন্তরীকরণ করবেন কারণ ধ্রুবক আছে একটা, রাইট। সো আপনি এখান থেকে লিখতে পারেন যে dy বাই dx সামনে একটা 2y, কেন x এর সাপেক্ষে অন্তরীকরণ করছেন, সমীকরণ ছিল হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু x প্লাস a, সো এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা হয় এই পাশে। সো এই পাশে দেখেন 4ax এর অন্তরীকরণ 4a, আর এদিকে 4a স্কয়ার অন্তরীকরণ 0, যে 4a ইনটু a 4a স্কয়ার 0। সো এখানে আপনি 4a এর মান পাইছেন, রাইট। তো এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে যে ধ্রুবক দূর করা, তাই তো, মানে এই যে এই 4a টাকে দূর করতে হবে। সো a দূর করতে গেলে আপনি দেখেন এই যে এটা কাটলে এখানে একটা 2 থাকে, তাহলে আপনি এর জায়গায় এই যে এই 2টা নিচে পাঠিয়ে দেন, তাহলে কি থাকে, তাহলে আপনি 2 এর মান পাইছি, এখানে আমরা কি পাইছি 2 এর মান পাইছি। তো 2 এর মান যদি এটা হয়, আপনি একটু এই উপরের a যে আছে না এর মধ্যে মানটা বসায় দেন, তাহলে আমি এর জায়গায় কি লিখবো, a ইকুয়ালস টু লিখবো হচ্ছে যে 1/2y dy বাই dx। আশা করি আপনি এটা বুঝতে পারছেন। তাহলে এই যে এই 1 নং সমীকরণটাতে আপনি a এর জায়গায় এই মানটা বসায় দেন, তাহলে 1 থেকে পাই y স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু হাফ অফ
এই যে এর জায়গায় এই মানটা বসাচ্ছি 4 ইন্টু এই জায়গায় হাফ অফ ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স বসালাম, দেন এক্স প্লাস এর জায়গায় হাফ অফ ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স বসালাম। ঠিক আছে, এবার আপনি গুণ করে দেন, গুণ করে দিলে কি হয় ওয়াই স্কোয়ার 2y dy বাই dx, রাইট? সাথে এদিকে থাকতেছে হচ্ছে এই ভিতরটা যদি গুণ করি তাহলে এখানে থাকতেছে হচ্ছে x প্লাস এটা তো থাকতেছে 2y dy dx, তাই না? তাহলে এখানে এই যে 2y dy বাই dx এটা হচ্ছে বাইরে থেকে আসছে, এই যে এটা কাটলে 2y dy বাই dx হয়, আর ভিতরে আছে হাফ অফ y dy বাই dx। আমরা জাস্ট এটাকে ভিতরে গুণ করে দিছি। তো এখন দেখেন এই যে এই 2 আর এই 2 কাটে, তাহলে এখন টোটাল কি থাকে আসলে y স্কয়ার ইকুয়ালস টু 2y মানে 2xy সরি 2xy dy বাই dx, আর এখানে এই যে দেখেন y স্কয়ার আর dy বাই dx হোল স্কয়ার। সো আশা করি এটা আপনি বুঝতে পারছেন যে আমরা আসলে কি করছি। ঠিক আছে, তো এটাকে সবার এক পাশে নিয়ে যান, সবার এক পাশে নিয়ে গেলে আমরা লিখতে পারি বা y স্কয়ার dy বাই dx হোল স্কয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 0। তো এটাই হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার যে অন্তরক সমীকরণের সমাধান এত তাহা নির্ণয় করো। সো আমরা বলতে পারি ইহাই সেই অন্তরক সমীকরণ যার একটা সমাধান এইটা। ঠিক আছে, এখন এটা আসলে কি সমাধান, এটা হচ্ছে মূলত সাধারণ সমাধান। ঠিক আছে, এটা সাধারণ সমাধান। ঠিক আছে, এটা কি সাধারণ সমাধান, এখানে এর মান ভিন্ন ভিন্ন দিলে সমাধানটা বিশেষ সমাধান আসবে। ঠিক আছে, তো এটা একটা সাধারণ সমাধান আর এটা হচ্ছে সেই অন্তরক সমীকরণ যার একটা সাধারণ সমাধান হচ্ছে এইটা। তো আশা করি আপনি এটা বুঝতে পারছেন এবং এটাকে চাইলে আপনি আরো সিম্পলিফাই করতে পারেন, এই যে এই জায়গাগুলোতে গুণ টুন করে একটা বিশাল লাইন করে সর্বশেষ যোগ বিয়োগ করে যে লাইনটা পান সেটা নিতে পারেন। সো আপনি চাইলে নিতে পারেন, আপনাদের বইয়ে হয়তো এটা নেওয়া আছে, বাট এখানে আপনি রেখে দিতে পারেন। এটা একটা অরৈখিক অন্তরক সমীকরণ, আপনি সিদ্ধান্ত দিতে পারেন এটা হচ্ছে আপনার এই সমাধানটা বা এই সমীকরণটার সমাধান। তো আপনি আশা করি এটা বুঝতে পারছেন। তো পরবর্তীতে আপনাকে দিয়ে দিল যে একটা প্রশ্ন যেখানে বলা হলো যে দেখাও যে সমস্ত বৃত্তগোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহার অন্তরক সমীকরণ এটা। এখন ভাই বৃত্ত কারা, বৃত্তের সমীকরণ আমরা সবাই জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এখন কোন বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু 0 0 বিন্দু দিয়ে যায় তাহলে c ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর যে সকল বৃত্ত মূল বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে, মূল বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের কেন্দ্র অবশ্যই y অক্ষে থাকে। তাহলে এই যে মূল বিন্দুতে x অক্ষকে স্পর্শকারী এই বৃত্তটার কেন্দ্র y অক্ষে, তো y অক্ষে যদি কেন্দ্র হয় কেন্দ্রের ভুজ কত হবে, ভুজ হবে 0। আর এই সমীকরণের কেন্দ্র জানি আমরা -g - f। সো যেহেতু y অক্ষের উপর কেন্দ্র আছে সো g হচ্ছে 0। তাহলে আমরা এখন কি বলতে পারি যে মূল বিন্দুতে x অক্ষকে স্পর্শকারী, মূল বিন্দুতে x অক্ষকে স্পর্শকারী বৃত্ত গোত্রের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2fy ইকুয়ালস টু 0। কেন কেন বলেন, এই যে এটা তো আদর্শ সমীকরণ, বাট মূল বিন্দুতে যেহেতু y সে x অক্ষকে স্পর্শ করছে সো x অক্ষকে স্পর্শ করায় তার কেন্দ্র থাকে হচ্ছে y অক্ষে, আর y অক্ষে ভুজ 0 মানে g 0, আর g 0 হয় এই টার্মটা চলে গেছে তো সমীকরণে। আবার দেখেন সে যেহেতু মূল বিন্দু দিয়ে গেছে সেজন্য আমরা বলছি মূল বিন্দু দিয়ে গেলে c 0, মূল বিন্দু c 0 কারণে কি দেখেন আমরা মূল বিন্দু সিদ্ধ করলে 0 0 0 0 c ইকুয়ালস টু 0। তাহলে মূল বিন্দু দিয়ে গেলে একটা বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে c ইকুয়ালস টু কত হয়, 0 হয়। দ্যাটস আমরা এই সমীকরণে c টাকেও বাদ করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে গিয়ে সমীকরণ। এখন এটা হচ্ছে মূল বিন্দুতে x অক্ষকে স্পর্শকারী একটা বৃত্ত গোত্রের সমীকরণ। এখন এই সমীকরণে ধ্রুবককে, ধ্রুবক হচ্ছে ভাই শুধু f। আর আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন, দেখেন প্রত্যেকটা পদে y আছে, প্রত্যেকটা পদে y আছে মানে কি আপনি একটা y বাদ দিতে পারেন। সো এই সমীকরণটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি y dy বাই dx হোল স্কয়ার প্লাস 2x মাইনাস y ইকুয়ালস টু 0। সো এটাও লিখতে পারেন। ঠিক আছে, সো এটা ছিল। তো আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে কি আছে, পরের পেজে আছে যে অন্তরক সমীকরণের সমাধান এইটা তাহা নির্ণয় করো। তো ভাই এই অঙ্কটা একটু বড় হবে কিন্তু অঙ্কটা সহজ, কারণ কি আপনারা একটু, আমি আপনাদেরকে বলে দিই অঙ্কটা কিভাবে করবেন, আমি এটা করাবো না, এটা একটু বড় হবে। আপনারা বইটা ধরবেন, বই ধরে প্রথমত এখানে দেখেন একটা ধ্রুবক, দুইটা ধ্রুবক, তিনটা ধ্রুবক, তাহলে আপনি শিওর এখানে 3 বার অন্তরীকরণ করা লাগবে। কয়বার? 3 বার অন্তরীকরণ করে 3টা সমীকরণ পাবেন। এই 3টা সমীকরণকে যেভাবেই পারেন যোগ বিয়োগ করে আপনি ধ্রুবকগুলো দূর করবেন। এই ধ্রুবক দূর করে তখন আপনি আবার এখানে টোটাল একটা সমাধান পেয়ে যাবেন। তাহলে আপনার কাজ হচ্ছে 3 বার অন্তরীকরণ করা, এবং আপনি দেখেন আপনাদের বই যেটা আছে কত নাম্বার, 31 নাম্বার। সো 31 নাম্বার সমাধান, 31 নাম্বার এটা কই, 31 নাম্বার কোশ্চেনটা, হ্যাঁ। সো এই যে প্রথম ধাপে একবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ, 3 বার অন্তরীকরণ। এবার এই 3টা সমীকরণ থেকে 2 - 1 করছে,
3 - 2 করছে, 4 - 3 করছে, 6 মানে যেভাবেই করে পারেন আপনি হচ্ছে ধ্রুবকগুলো দূর করতে হবে। ধ্রুবক দূর করে আপনি শেষ পর্যন্ত একটা সলিউশন পাইছেন। এই সলিউশনটা হচ্ছে একটা 3 ক্রমের একমাত্রার রৈখিক অন্তরক সমীকরণ। 3 ক্রমের একমাত্রার রৈখিক অন্তরক সমীকরণ। এন্ড রৈখিক কেন? কারণ আপনি দেখেন সমীকরণটার কোথাও কিন্তু যে অন্তরজের স্কোয়ার নেই বা ত্রিঘাত চতুর্ঘাত নেই, এবং কোন পদের মধ্যে y এর সাথে dy dx বা d স্কয়ার y বাই dx স্কয়ারের গুণ আকারে নাই। অর্থাৎ রৈখিক অন্তরক সমীকরণ হওয়ার জন্য যে যে নিয়মগুলো আছে প্রত্যেকটা নিয়ম এটা হোল্ড করে। সো আপনি এই সমীকরণটার সমাধানটা বই থেকে একটু দেখবেন। 3বার অন্তরীকরণ করতে হবে, এটা হচ্ছে বেসিক। 3বার করে এরপরে যোগ বিয়োগ করে ধ্রুবকগুলোকে বিয়োগ বাদ দিতে হবে। তাহলে আপনি যে সমাধানটা পাবেন সেটা হচ্ছে আপনার কি এই অন্তরক সমীকরণ বা ওই অন্তরক সমীকরণের একটা সমাধান হচ্ছে এটা। তাহলে আপনি এটাকে করবেন, এটা আপনার হোমওয়ার্ক থাকলো। সো আপনি পরের মেথডে চলে যান। পরের পেজে কি আছে একটু দেখেন। তো এখানে বলছে একটি অন্তরক সমীকরণ তৈরি করো যার একটি বিশেষ সমাধান হচ্ছে এটা। তাহলে বিশেষ সমাধান, ঠিক আছে, বিশেষ সমাধান। এখন এখানে খেয়াল করেন ভাই, বিশেষ সমাধান এখানে আছে। এখানে আমার ধ্রুবক কয়টা? এখানে আপনার ধ্রুবক হচ্ছে দুইটা, একটা ই আর একটা হচ্ছে 4। তো আপনার এটাকে দুইবার অন্তরীকরণ করা লাগবে। তাহলে এটাকে দুইবার অন্তরীকরণ করলে কি হয়? দুইবার অন্তরীকরণ করলে এটাকে আপনি লিখতে পারেন প্রথমবার অন্তরীকরণ y এর অন্তরীকরণ y1। আমি আপাতত y1 y2 দিয়ে করতেছি, যেহেতু আপনারা ইন্টারমিডিয়েটে এই ম্যাথটা ইন্টারমিডিয়েটে অক্ষরপত্র বইয়ের 9F এর 3 এর 2 নাম্বার ম্যাথটা এটা। হ্যাঁ, তো 9F এর ম্যাথটা আপনারা দেখে আসতে পারেন। সো এখানে দেখেন y1 এটা হচ্ছে দুটো ফাংশন সাথে গুণাকারে আছে। আপনি এখানে লিখতে পারেন কি x থাকলো cos x এর অন্তরীকরণ মাইনাস sin x, যাকে x বলছে এখানে 4 একটা সামনে আসবে। সো আপনি এখানে 4টা সামনে দিয়ে দিতে পারেন। তাহলে এটা হবে কি 4 - 4 sin 4x, রাইট? তাহলে আশা করি এটা বুঝছেন। এরপর হচ্ছে প্লাস cos 4x থাকলো e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x। সো এটা কিন্তু আপনার y। সো আপনি y দ্বারা এটাকে রিপ্লেস করে দেন। তো আপনি y1 সমান কি লিখতে পারেন? বা -4 e টু দি পাওয়ার x ইনটু sin 4x, ঠিক আছে? এইদিকে প্লাস থাকলো y। বুঝতে পারছি? ওকে, দেন আপনি আবার এখানে আরেকবার অন্তরীকরণ করেন, अगेन ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x। তাহলে y1 এর অন্তরীকরণ y2, এদিকে -4টা থাকলো e টু দি পাওয়ার x থাকলো sin 4x এর অন্তরীকরণ হচ্ছে 4 cos 4x। এটা হলো। এরপরে আপনি দেখেন তাহলে cos 4x গেল। এরপর আপনি খেয়াল করেন এরপরে প্লাস দিয়ে sin 4x থেকে গেল, sin 4x থেকে গেল আপনার e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x হলো, ঠিক আছে? তারপরে y এর অন্তরীকরণ প্লাস y1। আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসগুলোকে দূর করতে হবে, অর্থাৎ এই ধ্রুবকযুক্ত অংশগুলোকে দূর করে দিতে হবে। তো এখন এই যে এইখানে এটা যে আসছে, এখানে 4 বাদে বাকি অংশটা কিন্তু আপনার y, 4 বাদে বাকি অংশটা কি y। তাহলে আপনি লিখতে পারেন y2 ইকুয়ালস টু মাইনাস এই যে 4 আর এই -4 হয়ে যাবে 16, আর e টু দি পাওয়ার x ইনটু cos 4x এটা মানে হচ্ছে আমার y। তাহলে এখানে 16y, ঠিক আছে? এবার -4 এখানে নিয়ে গেলেন, -4 এই যে এখানে e টু দি পাওয়ার x ইনটু sin 4x, ঠিক আছে? -4 e টু দি পাওয়ার x sin 4x, এদিকে হচ্ছে y1, এটা হলো, তাই না? এখন এই e টু দি পাওয়ার x এবং sin 4x এটার মান কত দেখেন। এই যে সরি পুরোটা একবার -4 e টু দি পাওয়ার x sin 4x এটার মান কত? -4 e টু দি পাওয়ার x sin 4x, এই যে -4 e টু দি পাওয়ার x sin 4x হচ্ছে y1 মাইনাস y, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে প্লাস y1 মাইনাস y। তাহলে আমরা লিখতে পারি বা y2 ইকুয়ালস টু -16y প্লাস y1 মাইনাস y। আশা করি এটা বুঝতে পারছেন, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে প্লাস y1। এখন দেখেন টোটালটা হিসাব করলে কি হয়? টোটাল হচ্ছে y2 ইকুয়ালস টু এই যে এখানে -16y না, তো -16y, এই যে প্লাস y1, এদিকে আরেকটা y1, তাহলে প্লাস 2y1, আর এদিকে হচ্ছে -y। সো আপনি এটাকে সিম্পলিফাই আরেকটু করেন, তাহলে কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে হচ্ছে প্লাস y2 ইকুয়ালস টু 2y1 মাইনাস 17y। সো এটা সবাই যদি এক পাশে নিয়ে আসেন তাহলে y2 মাইনাস 2y1 প্লাস 17y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সেই অন্তরক সমীকরণ যার একটা বিশেষ সমাধান বা যার একটা সমাধান হচ্ছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x cos 4x। সো এটা হচ্ছে সেই অন্তরক সমীকরণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আমরা আসলে এতটুকুই ছিল চ্যাপ্টার 1 এর পড়ার বিষয়। সো আপনারা আশা করি চ্যাপ্টার 1টা কমপ্লিটলি বুঝে গেছেন। তো চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 এইভাবে আমরা টোটাল 20 থেকে 25টা ক্লাস, 20 থেকে 25টা ক্লাসে আমাদের অর্ডিনারি শেষ। তো আপনারা এই 20 থেকে 25টা ক্লাসে 18 থেকে 20 ঘন্টা অথবা 25 ঘন্টায় ধরেন, 25 ঘন্টায় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফিনিশড। এবং প্রত্যেকটা ক্লাস এই ক্লাসের মতোই। আপনি যদি চান ওই প্রত্যেকটা ক্লাস নেওয়ার জন্য বা প্রত্যেকটা ক্লাস করার জন্য আপনি আমাদের পেইড ক্লাসে চলে আসতে পারেন। আপনার পুরো মেজর কোর্সের দাম মাত্র 1200 টাকা, এবং এই অফার চলবে হচ্ছে আগামী মার্চ মাস পর্যন্ত। অর্থাৎ 25 সালের মার্চ মাসের পরে আপনার এই অফার কিন্তু আর থাকবে না। তখন আমাদের রেগুলার প্রাইস যেটা 2500 টাকার মতো, অথবা 2000 রেগুলার প্রাইস আমাদের 2000 টাকা সেকেন্ড ইয়ারের। তো রেগুলার প্রাইসে পরবর্তীতে আপনার কিনতে হবে। সো সবাই যদি না কিনে থাকেন এখনই কিনে ফেলুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।